পার্টির মতো কিছু একটা বাড়িতে হতে চলেছে সেটা আমি আয়োজন দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু পার্টির মোটিভটা না এখনো আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। ওফো দিদি ভাই, ব্রজ কাকা তো বললো দুর্গা ফিরে এসেছে বলে সেই আনন্দে জেঠুমনি ওদের পার্টি থ্রো করছে। আমার কিন্তু সবকিছুই কেমন যেন একটা বেশি বেশি লাগছে। বাবা সবাইকে এটা দেখাতে চাইছে যে দুর্গা ফিরে আসায় বাবা খুব খুশি। তাও দিদি ভাই তাও দেখাতে গিয়ে হলেও তো একটা ভালো কাজ জেঠুমনি করছে। আমার তো বাবার সব কাজেই মনে হয় যে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে, কিন্তু সেটা তো ভালো কিছু হতে পারে। কি অলি, তোর কি মনে হয়? দেখ, আমি এত কিছু ভাবতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে দুর্গা ফিরে আসার জন্য বাড়ির সবাই খুব খুশি। আর তারপর দুর্গার মাও আছেন এখানে। একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা এই আনন্দের মধ্যে না হয় মিটে যাবে। সবকিছু কি এত সহজে মেটে অনি? রক্তের দাগ এত সহজে ওঠে না। চারু, এখন এসব কথা বলার কি খুব প্রয়োজন? আমরা তো ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, তোদের হয়তো মনে হচ্ছে বাবার এর পেছনে কোনো প্ল্যান আছে, কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে। মনে হচ্ছে দুর্গার হাওয়া বাবার গায়ে লেগেছে। নাটক করে হলেও মন্ত্রী অভিরূপ মুখার্জি কারোর সামনে মাথা নোয়ানোর লোক নয়, কিন্তু বাবা সেটাই করেছে। সবাই চাইছে সবকিছু ঠিক হয়ে যাক। মিহিরদার মতো মানুষও আজ ভালো কিছু হোক এটা চাইছে, কিন্তু এখনো ও ওর বাবাকে ঠিক করে চেনেনি। তুমি খুশি নও? আচ্ছা অনি, তুই কি করে এক্সপেক্ট করছিস যে দুর্গা এতে হ্যাপি হবে? বাবা ব্রজ কাকার কথায় দুর্গার মায়ের মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাতে কি ওর পার্টি এনজয় করার মতো মন থাকার কথা? দেখো, তোমার মা অসুস্থ, উনি উত্তেজনার বশে হয়তো কিছু বলে ফেলেছেন। প্লিজ দুর্গা, তুমি কিছু মনে করো না। ভাই তুই কেন বুঝতে পারছিস না? এই ঘটনাটা তো আরো বাড়তে পারে। উনি ইম্পালসিভ হয়ে যে কথাগুলো বলেছেন তাতে তার সুযোগ নিয়ে যে কেউ যে কোনো ভাবে যে কোনো কিছু। রিয়া, এসব কথা থাক না। একটা দিন কি আমরা সমস্ত খারাপ কিছু ভুলে সবাই মিলে আনন্দ করতে পারি না? আচ্ছা বাবা যে কারণেই পার্টি অ্যারেঞ্জ করে থাকুক না কেন, আমাদের সবার জন্য এটা খুব দরকার ছিল, এটা খুব প্রয়োজন ছিল। এখন সব থেকে বেশি জরুরি মাকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা তো আমার একার পক্ষে সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে কারোর সাহায্য চাইলেও অনেকগুলো কথা উঠবে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামখিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?